কুরবানির ঈদের দিন আপনি একটা বিড়ালকেও খুঁজে পাবেন না। ঈদের দিন এরা কোথায় হারিয়ে যায় একবার কি লক্ষ্য করেছেন? ঈদের দিন আমরা কত আনন্দ করি, কত ফুর্তি করি, গোশত খাই, কিন্তু আমাদের পোষা বিড়ালগুলো যখন আমরা খাবার খাই সবসময় আমাদের আশেপাশে ঘোরাফেরা করে। আমরা এদেরকে কাটা দেই, এদেরকে আমরা খাবার দিই, কিন্তু ঈদের দিন এরা কোথায় যায় একবার কি লক্ষ্য করেছেন? একবার কি চিন্তা করেছেন? মানুষ যত প্রাণী পালে পোষে এর মধ্যে সবচাইতে নম্র ভদ্র হলো এই বিড়াল। বিড়াল তার মালিককে অনেক ভালোবাসে। দেখবেন ঘরে যখন কোনো সাপ অথবা কোনো ইঁদুর মানুষকে কষ্টদানকারী কোনো বস্তু প্রবেশ করে, বিড়াল মারবার জন্য পাগল হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত মারতে না পারবে বিড়াল স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে না। বিড়াল কিন্তু খায় না, ইঁদুর মেরে কিন্তু বিড়াল খায় না, সাপ মেরে কিন্তু বিড়াল খায় না। কারণ বিড়ালের চিন্তা হলো যে মালিক আমাকে আদর করে, এই সাপ মালিকের ক্ষতি করতে পারে, এই ইঁদুর মালিকের ক্ষতি করবে। এই জন্য বিড়াল এদেরকে দেখলেই ধ্বংস করে ফেলে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাসে পেয়েছি এদেরকে ধ্বংস করবার জন্যই এই বিড়ালকে সৃষ্টি করেছেন। পোষা প্রাণীর মধ্যে সবচেয়ে নম্র ভদ্র এবং মালিককে ভালোবাসে এই বিড়াল। এই বিড়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম অনেক ভালোবাসতেন। কিছু কিছু সাহাবীরা সবসময় সাথে বিড়াল রাখতেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ওযুর কিছু অংশ পানি বিড়ালদের পান করাতেন। আবু দাউদ শরীফের ৭৬ নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক মহিলা মা আয়েশার কাছে কিছু হারিসা নিয়ে আসলেন। মা আয়েশা তখন নামাজে মগ্ন ছিলেন। মা আয়েশা তখন তাকে ইশারা দিয়ে বললেন, হারিসাগুলো এখানে রাখো। ওই মহিলা হারিসাগুলো রাখলেন। কিছুক্ষণ পরেই এই হারিসা থেকে একটা বিড়াল কিছু অংশ খেয়ে ফেললো। মা আয়েশা সালাম ফিরিয়ে বিড়াল যে অংশ থেকে খেয়েছে, আবু দাউদ শরীফের ৭৬ নম্বর হাদিস, মা আয়েশা ওই অংশ থেকে খেয়েছে। ওই মহিলা বলল, আম্মাজান আয়েশা এখান থেকে বিড়াল খেয়েছে। মা আয়েশা বলে, শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিড়াল তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে, অতএব বিড়ালের জুটা পবিত্র। বিড়ালের জুটা আপনি খেতে পারবেন, কিন্তু কুকুরের জুটা আপনি খেতে পারবেন না। কুকুর যেখানে মুখ দিবে, লেহন করবে, ওই জায়গা ৭ বার ভালো করে মাজতে হবে এবং একবার মাটি দিয়ে মাজতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ওয়ালাগাল কালবু ফি ইনা ইফাগসিলহু সাবআ মাররাত আস-সাবিআতু বিত-তুরাব। যদি তোমাদের কোনো পাত্রে তোমাদের কোনো বস্তু দিয়ে কুকুর খায় অথবা লেহন করে, ওই পাত্রটা তোমরা ৭ বার ধৌত করো এবং একবার ভালো করে মাটি দিয়া মাজো। পশ্চিমারা, খ্রিস্টানেরা, ইহুদিরা কুকুরকে খুব আদর করে, যত্ন করে, কুকুরকে চুমো দেয়, কুকুর এদেরকে চুমো দেয়। এরা আগে জানতো না, বিশ্বাস করতো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিন্তু এখন তারা ইজাজ করে দেখেছে কুকুরের মুখের মধ্যে শক্ত জীবন্ত জীবাণু রয়েছে। কুকুর যখন কোথাও লেহন করে অথবা মুখ দেয়, সেই জায়গার মধ্যে এই জীবাণু ঢুকে যায়, শক্ত জীবাণু। এই জন্য তারা আস্তে আস্তে পরিহার করা শুরু করে দিয়েছে।